নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম ঘন স্বাস্থ্যকর দই লস্যির রেসিপি। এই দই লস্যি বাড়িতে বানানো এত সহজ, একবার যদি আপনি জেনে যান আপনি আর দোকান থেকে কিনে খেতেই চাইবেন না। একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এখানে 135-40 ml মতো যে চায়ের কাপ হয় সেই কাপের 2 কাপ আমি টক দই নিয়ে নিচ্ছি। লস্যিটা বানাবো 2 কাপ মানে 2 গ্লাস, 250 ml যে গ্লাসগুলো হয় তার প্রায় 2 গ্লাস মতো লস্যি এখানে তৈরি হবে। ছোট গ্লাসে সার্ভ করলে আপনি 3 জনকেও এটা সার্ভ করতে পারবেন। প্রথম কাজ, দইয়ের মধ্যে যে লাম্পসগুলো থাকে মানে দানা দানা ছিল সেটাকে 40 থেকে 50 সেকেন্ড এইভাবে হ্যান্ড হুইস্কার বা চামচ দিয়ে বিট করে করে আপনাকে ফেটিয়ে নিতে হবে। একেবারে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেবেন, একদমই সময় লাগবে না। মানে 1 মিনিটের মধ্যেই দেখবেন এরকমভাবে দইয়ের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এই দইয়ের ব্যাটারটা আমি এবার একটা সাইডে রেখে দিচ্ছি। রেখে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিচ্ছি, তার মধ্যে 3টে আমি চিনি কলা ব্যবহার করছি। যদি আপনি সিঙ্গাপুরি কলা ব্যবহার করেন তাহলে এখানে একটা বড় সাইজের কলা হলেই যথেষ্ট। এবার আপনাদের দেখাই, দেখুন একটা গ্লাসের জন্য 3 থেকে 4টা আমন্ড আমি নিয়েছি। এটাকে ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম। তো খোসাগুলো ছাড়িয়ে আমি ব্যবহার করছি, তবে আপনি চাইলে খোসাও ব্যবহার করতে পারেন। খোসাটা অনেক সময় হজম করতে অসুবিধা হয়, এছাড়া অন্য কোনো খোসার কোনো খারাপ দিক নেই, খাওয়া যাবে এটাও। তো আপনি নিজের ইচ্ছে মতোভাবে এটা ব্যবহার করতে পারেন। আমি সবগুলো খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম। এবার এই লস্যিটাকে স্বাস্থ্যকর করার জন্য আমি ব্যবহার করছি তাল মিছরি। এখানে একটা গ্লাসের জন্য 1 চা চামচ ভর্তি করে তাল মিছরি নিলাম। দই কতটা টক রয়েছে সেই অনুযায়ী এখানে নুন লাগবে, তবে এখানে আমি যে দইটা ব্যবহার করছি টক রয়েছে সেই কারণে 1/2 চা চামচ মতো এখানে নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু চেষ্টা করবেন বিট নুন দেওয়ার, তাহলে একটা সুন্দর গন্ধ পাবেন। যদিও আমি এখানে সৈন্ধব লবণ ব্যবহার করলাম। এবার ওই একই কাপের, যে কাপের 2 কাপ এখানে টক দই নিয়েছিলাম সেই কাপের 1 কাপ ফোটানো এবং ঠান্ডা করা দুধ দিয়ে ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে মানে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এই দইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যা যা ব্যবহার করলাম মানে দুধ এবং দই সবটাই কিন্তু ফ্রিজে আগে থেকে বেশ ভালো মতো ঠান্ডা করে ব্যবহার করেছি। আপনি যদি আরও ঠান্ডা খেতে চান তাহলে এর সঙ্গে কিছু বরফ কুচি আপনি অ্যাড করতে পারেন, বা যখন কলাটাকে ব্লেন্ড করা হলো সেই সময়ও বরফ কুচি দিতে পারেন। সেটা আপনি কতটা ঠান্ডা চাইছেন তার উপরে। বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে এক্সট্রা আরও হেলদি বানানোর জন্য এখানে দেখুন আমি 1 চা চামচ চিয়া সিডকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা। এটাও কিন্তু ফ্রিজের মধ্যেই রেখেছিলাম, একদম ঠান্ডা রয়েছে। চিয়া সিড 1 চা চামচ ভেজানোর পরে এরকম থকথকে হয়ে গিয়েছিল। এবার এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই চিয়া সিডটা কিন্তু অপশনাল, আপনি যথেষ্ট টেস্টি পাবেন এমনি তার আগে পর্যন্ত বানালেই, তবে চিয়া সিডটা দিলে আরও বেশি হেলদি হবে। আর অনেকেই আছেন যারা ওয়েট লসের জন্য খেতে চান, তারা চিয়া সিডটাকে আরও বেশি পরিমাণে একটু এখানে অ্যাড করতে পারেন। তো অবশ্যই এটা আপনি চাইলে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন।